বৃহস্পতিবার আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি সহ রেলের সমস্ত শূন্য পদে অবিলম্বে নিয়োগ করার সহ বেশ কয়েক দফার দাবি নিয়ে আসানসোল হটন রোড মোড়ে এক বিক্ষোভ সভা করল এআইডিওয়াইও তরফ থেকে। বিক্ষোভ সভার সাথে আসানসোলের ডিভিশনের ডিআরএম এর কার্যালয়ের সামনে বিক্ষোভও দেখানো হয়। পরে স্মারকলিপি দেওয়া হয় এই দিনই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনারা জানেন যে এটা আমাদের ঘোষিত কর্মসূচি। আমাদের যে যুব সংগঠন অল ইন্ডিয়া ডিআইও তার পক্ষ থেকে কলকাতা, শিলিগুড়ি, মালদা এবং আসানসোল এই 4টে ডিভিশনে ডিআরএম এর কাছে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং এইটা সারা ভারতবর্ষ জুড়েই চলছে। আমরা যে দাবিগুলো তুলেছি সেগুলো হচ্ছে যে রেলের লক্ষ লক্ষ শূন্য পদ খালি পড়ে রয়েছে, নিয়োগ হচ্ছে না, ফলে অবিলম্বে নিয়োগ করতে হবে। রেলের রক্ষণাবেক্ষণ সম্ভব নয় যদি না নিয়োগ করে, সেটা ইমিডিয়েট। এছাড়া ঘন ঘন রেল দুর্ঘটনা ঘটছে, বহু মানুষ মারা যাচ্ছে, সাধারণ মানুষ। ফলে এই দুর্ঘটনা প্রতিরোধে রেল দপ্তরকে কার্যকরী ভূমিকা নিতে হবে। যাত্রী স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও তাই, মানুষজন টিকিট কেটে তারা ভ্রমণ করে, ফলে যাত্রী স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা নিতে হবে। এছাড়া বন্দে ভারতের মতো ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে, সেই ট্রেনের ভাড়া 5 গুণ 7 গুণ। সাধারণ মানুষের পক্ষে বন্দে ভারতে ভ্রমণ করা সম্ভব না। ফলে আমরা দাবি করছি যে সেকেন্ড ক্লাস স্লিপার এবং আনরিজার্ভ কম্পার্টমেন্ট, অসংরক্ষিত কামরা বাড়াতে হবে। এছাড়া সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যে কনসেশন তারা পেতেন সেগুলো তুলে দিয়েছে করোনার সময় থেকে, সেই ব্যবস্থা চালু করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমাদের আজকে ডিআরএম এর কাছে বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি আমাদের রয়েছে। আমার নাম স্বপন মুন্সি, পশ্চিম বর্ধমান জেলার অল ইন্ডিয়া ডিআইওর সভাপতি।